কেউ ছুটে এসেছেন সুদূর ইউরোপ থেকে, তো কেউ যুক্তরাষ্ট্র থেকে। সবাই মিলিত হচ্ছেন শেকড়ের টানে বাংলাদেশে। খেলতে চান লাল সবুজের জার্সিতে। বেশিরভাগ ফুটবলারের অনুপ্রেরণার বড় অংশ জুড়ে হামজা চৌধুরী। বাফুফের ট্রায়ালে অংশ নেওয়া 5 প্রবাসী ফুটবলার 71 খেলোয়াড়কে জানিয়েছেন নিজেদের স্বপ্ন লক্ষ্যের কথা। বিস্তারিত রিপোর্টে। আশিক ও অনিক দুই যমজ ভাই। সম্প্রতি বৈশ্বিক সংঘাতও তাদের থামাতে পারেনি। বাফুফে ট্রায়ালে ছুটে এসেছেন সুদূর সুইডেন থেকে। তাদের একটাই কথা, রক্তে বাংলাদেশ। অফকোর্স তখন হামজা চৌধুরী আসছে, মানে মোর ইন্টারেস্ট আসে, লাইক দ্য বাংলাদেশ ফুটবল ইজ বিং সিরিয়াস যে স্টার্ট হয়েছে। কিন্তু সব সময় যে শুরু থেকে আমার ওয়েন আই গ্রো আপ অলওয়েজ আমি সবাইকে বলছি আমি বাংলাদেশি, আই এম প্রাউড বাংলাদেশি, যে আমার রক্ত বাংলাদেশি। আর আমি অ্যাকচুয়ালি আমার বাবাকে বলছি যে আমি বাংলাদেশের জন্য খেলতে চাই ছোটো থেকে, যে আই ওয়ান্ট টু প্লে ফর বাংলাদেশ। সো আই অলওয়েজ ফেল বাংলাদেশ ইজ মাই হোম, ইউ নো। আমি তো সুইডেনে গ্রো আপ করছি, কিন্তু আই ফিল বাংলাদেশি। দুই ভাই বিশ্বাস করেন খেলবেন জাতীয় দলের হয়ে। লাল সবুজরাও একদিন বিশ্বকাপে পতাকা উঁচিয়ে ধরবে। নো, অফকোর্স আমাদের কি বলে গোল ইজ ন্যাশনাল টিম। আই থিঙ্ক ইটস ফর এভরিবডি হিয়ার, ইউ নো। বাট দ্য ফার্স্ট স্টেপ ইজ আন্ডার 23। আমরা এখানে আসবো, খেলবো, দেখাবো আমাদের স্কিলস। তারপর ওরা দেখবে, ওরা ডিসাইড করবে what they think of my qualities. আমরা বাংলাদেশে খালি ন্যাশনাল টিম খেলবো না, ওয়ার্ল্ড কাপ সেট করবো। আর yes, so this is a very big dream for us, and yeah, of course I always think about this, and inshallah the Bangladeshi players, if me and my brother get also the chance, we can make this happen. So yeah, এটা আমি এই জিনিস চিন্তা করছি। এ দুই ভাইয়ের মতো ট্রায়ালে অংশ নিতে সুদূর এস্তোনিয়া থেকে ছুটে এসেছেন 17 বছর বয়সী ফুটবলার ফারহান কালামও। দেশের প্রতি টানটা ছিল সবসময়, তবে লাল সবুজের জার্সিতে খেলার অনুপ্রেরণা জুগিয়েছেন হামজা চৌধুরী। এই অ্যান্সারটা একটু ক্লিয়ার আছে আমার জন্য। এটা হলো হামজা, বিকজ হামজার আসার আগে আমার বেশি একটা জানা ছিল না বাংলাদেশ ফুটবলের ব্যাপারে। বেশি একটা প্লেয়ার আমি চিনতাম না। তা হামজার আসার পরে হামজাকে চিনিছি, তারপরে শামিদকে চিনিছি, আর যে প্লেয়ার আরও আছে সবাইকে আমি চিনতে শিখেছি। এবার হামজার জন্যে। বয়স অল্প হলেও কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চান এই উইঙ্গার। অনূর্ধ্ব 17, 19 কিংবা 23 নয়, জাতীয় দলের জার্সি গায়ে তুলতে চান ফারহান। আমি বলতাম যে আমরা অনেকটা ইয়াঙ্গার প্লেয়ার্স দেখেছি লাস্ট ফিউ ডেজ। লামিন ইয়ামাল অফকোর্স অনেক একটা ইয়াং প্লেয়ার, অনেক ভালো করতে পেরেছে। আর তারপরে ফাহমিদুল, ওর বয়স হলো 18, অনেক ভালো করতে পেরেছে। আমার মনে হচ্ছে যে আমি কনফিডেন্ট আছি যে আমিও ভালো পারবো। আমি কনফিডেন্ট আমি আন্ডার 19 আমি ঢুকতে পারবো। আর চেষ্টা তো হলো সত্যিকার ন্যাশনাল টিমে। লাল সবুজের জার্সিতে খেলার স্বপ্ন বুনছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ইয়াসিন হোসেনও। একদিকে ডেন্টালে পড়াশোনা, আরেকদিকে ফুটবল, দুটোকে একসাথে সামলে যাচ্ছেন তিনি। 71 খেলাযোগকে জানিয়েছেন হামজা চৌধুরীর বাংলাদেশে হয়ে খেলার আগেই তার লক্ষ্য এদেশে খেলতে আসার। আমার স্বপ্ন আগে থেকে আছে যে আমি বাংলাদেশের জন্য খেলবো। আমার হামজা চৌধুরী যা আসছে এটার আগের থেকে আমি আমার ফ্যামিলিকে বলে রাখছিলাম যে আমি এখানে খেলতে আসবো, এই ন্যাশনাল টিমে খেলবো। এর জন্য কোনো টাইপের একটা ট্রাই করতে কোনো জায়গায় এই অপরচুনিটিটা আসছে, এটার জন্য আমি শুরুতে ক্যাচ আপ করছি। আমার বাবার স্বপ্ন ছিল যে আমি ডেন্টাল পড়তেছি, আমি ডেন্টিস্ট ট্রেনার পড়তেছি, লাস্ট ইয়ারে আসছি। আর এর সাথে ফুটবল কন্টিনিউ করছি। তো আমার বাবার স্বপ্ন ছিল যে ডেন্টাল পড়া, ফুটবলটাও খেলা, যে দুটোটার আগ্রহ রাখতে আমি দুটোটার আগ্রহ রাখছি। আল্লাহ দিছে যে এখানে আসতে পারছি ট্রায়ালটা জন্য। অন্যদের মতো সঞ্জয় করিমও এসেছেন ট্রায়ালে অংশ নিতে। 27 বছর বয়সী যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার এর আগেও 2020 সালে এদেশে এসেছিলেন। সেবার নানা জটিলতায় খেলা হয়নি, তবে এবার নিজেকে পাকা করতে চান। Jamie Day was the coach who brought me to Bangladesh for football. I was playing in Germany after college and semi-professional, and he reached out, brought me the agents, and brought me, and I was playing for the police in 2019. My international transfer clearance was said to be approved. I stayed for maybe 5 months, played preseason, and then in the beginning of 2020, I had a call-up for the national team. And from that call-up is when they said my international transfer clearance was unavailable or corrupted or some issue, and I was no longer able to play for the national team or for the police until the second window in May. And so from that point, I took some salary ahead of time, and I went down to New York to play for New York Cosmos. Ami amar desher hoye খেলতে চাই।
ও চায় খুব ভালো। তার দাদার কবর জিয়ারত করে আসছে, দোয়া নিয়ে আসছে যাতে সে ভালো করে বাংলাদেশে থাকতে পারে, বড় বড় প্লেয়ার হতে পারে, এই আর কি। হাসান সজীব, ৭১। আমরা দেখছিলাম সেই মাহেন্দ্রক্ষণ চলে এসেছে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল। আর এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন প্লেয়ার্স রিপ্রেজেন্টেটিভ সাকিব মাহমুদ। সাকিব, আপনাকে স্বাগত ৭১-এর খেলা যোগে এবং শুভ সকাল। প্রথমেই যে বিষয়টা, থ্যাংক ইউ যে আমাকে ইনভিটেশন এখানে করে নিয়ে আসছেন। আমি কোনো সময় এরকম প্রিপারেশন ছিলাম না লাইফে যে এত বড় কোনো কাজ করব। আমাকে স্টিল মনে হচ্ছে না যে এই কাজটা এত বড় সত্যি হয়েছে। I cannot realize that. It's a dream. Thank you. যে বিষয়টা সবার আগে জানতে চাই, প্রক্রিয়াটা ঠিক কবে থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো? আপনি নিশ্চয়ই বাফুফের সাথে অনেক দিন ধরে লেগেছিলেন। চ্যালেঞ্জটা কি ছিল? একদম প্রথম থেকে যে চ্যালেঞ্জটা ছিল ওটা হলো কমিউনিকেশন। যে আমি এটা আগে বলেছিলাম যে আমি জানি না যখন আমি বাংলাদেশ থেকে ডেনমার্ক থেকে যখন বাংলাদেশে আসি কোথায় যে মানে কার সাথে কথা বলবো, কোথায় মানে গেট নক করব, কে আমার কথা শোনার জন্য রাজি হবে, আর আমার প্রজেক্টটা কি কোনো দাম দিবে নাকি। সো আলহামদুলিল্লাহ যে এত কষ্ট করার পরেও, চেষ্টা করার পরেও এত দূর এসেছি। আমি যতদূর জানতে পেরেছি আপনি দুহাতে এসে আটকে ছিলেন বেশ লম্বা একটা সময়, তারপরেও আপনি হোটেলে আসার পর কাজ শুরু হয়ে যায়, মধ্যরাতে আসেন। এই যে একটা ক্লান্তি, কিন্তু তারপরেও ক্লান্তি নাই, দেশের প্রতি কাজ করছেন, ভালো লাগা কাজ করছে। একটু যদি জানতে চাই, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 50 জন ফুটবলারকে আপনি বিভিন্নভাবে নিয়ে আসছেন, চ্যালেঞ্জটা কি ছিল? তাদের ভিসা হওয়ার ব্যাপার, অনেকে স্কুল কলেজ, এই বিষয়গুলোকে কিভাবে মানিয়েছেন, পরিবারের সাথে কিভাবে কথা বলেছেন? প্রথম যারা আন্ডার এজড মানে 18 বছর নিচে, তাদের প্যারেন্টস থেকে আমি একটা কনসেন্ট নেওয়ার চেষ্টা করি। ওই কনসেন্ট নেওয়াটা যাওয়ার সময় একটু টাইম লাগে, কারণ প্যারেন্টসদের ছুটি হতে হয় আর এক একটা দেশে এক এক টাইম জোন থাকে, সো টাইমটা মিলতে হয়। তো চেষ্টা করে অনেক টাইম লাগে প্যারেন্টসের সাথে কনসেন্ট পাওয়ার পরে, তারপরে কথা বলার পরে একটা প্রেজেন্ট করি যে আসলে আমি কী করতে পারবো তাদের জন্য। আর আমি যে প্রেজেন্ট করবো একটা জিনিস, এটা আমি সবচেয়ে বেশি মানে থ্যাঙ্কফুল হতে চাই ফাহাদ স্যারের সাথে। ফাহাদ স্যারকে আমি থ্যাঙ্কফুল বলবো, কারণ উনি আমার প্রজেক্টের উপর বিশ্বাস করেছিলেন। তো উনি একটা প্রেজেন্টেশন করলো যে এভাবে আমরা কিছু করি, তো আমি প্যারেন্টস যেমন এটা বলতে পারি আর প্লেয়ারদেরকেও যেমন এই জিনিসটা বলতে পারি। এই যে প্রত্যেকটা প্ল্যানিং ফাহাদ স্যার যে ছিল আমার সাথে এটা এত ডিটেলসভাবে করা হয়েছে যে প্লেয়াররা দেখেন ভিশন, মানে তারা দেখতে পাচ্ছে এই প্ল্যানটা। সো এইটা আমার জন্য ইজি হয়েছে জিনিসটা করাটা। আপনার সাথে বাফুফের যোগাযোগ করে, আপনি বাফুফের সাথে যোগাযোগ করেন, এরপর বিভিন্ন দেশ থেকে ফুটবলার, যেহেতু আপনি ইউরোপে থাকেন, সেখান থেকে বিভিন্ন জায়গায় মুভ করা সহজ হয়। বাংলাদেশের ফুটবলের প্রতি এই যে কাজ করার একটা স্পৃহা, এটা ঠিক কত বছর আগে থেকে শুরু হয়? ঠিক 2.5 বছর আগে যখন আমি বাংলাদেশ আসলাম, তো জামাল ভুঁইয়া এখানে ছিল, তার এপেক্সের একটা অ্যাডভার্টাইজ চলতেছিল। তখন আমি দেখলাম যে এটা লাইফস্টাইল কীরকম একটা প্লেয়ার হতে পারে। তো অনেক ইয়াং যে ছেলেমেয়েরা আছে বিদেশ থাকে, তো তারা যদি এরকম একটা ফ্যাসিলিটি পেতো, যদি একটা ভালো একটা লাইফ পেতো ফুটবলের মাধ্যমে, তাদের একটা স্বপ্ন পূরণ হবে প্রথম, আর সেকেন্ড আমাদের বাংলাদেশেও কিছু করতে পারবে। তো ওখান থেকে আমার আসলে জার্নিটা শুরু, আমার বন্ধু জামাল ভুঁইয়াকে দেখার পরে। হামজা চৌধুরী আসার পর থেকে বাংলাদেশের ফুটবলের পুরো চেহারাটা বদলে গেছে, এবং তারপরে অনেক প্রবাসী ফুটবলার বলছিলেন যে আমরা অনেক ফুটবলারকে চিনতাম না, কিন্তু উনি যাওয়ার পর থেকে আমরা সেই সাহসটা পাই। পরিবারের অনেকে একই কথা বলেছেন। আপনি আসলে ফুটবলারদেরকে কিভাবে বাছাই করেছেন? আপনি নিজে অনেক জায়গায় গিয়েছেন, যে ছবিগুলো আমরা দেখতে পেয়েছি, এর বাইরে আপনি ভিডিও ট্রায়ালের মাধ্যমেও সেটা করেছেন। আপনি মানে সন্তুষ্ট কিনা এই জায়গাটায়, যেন আপনি যেরকম ফুটবলার চেয়েছিলেন বাংলাদেশে নিয়ে আসার জন্য, সেই মাপের ফুটবলার কি আসছে কিনা, বা এর চাইতে আরো বেটার কিছু অপশন ছিল কিনা আপনার হাতে? বেটার বলতে এটা আসলে ডিসক্রিমিনেশন করা হবে। সো এখানে প্লেয়ার কিছু অনেক হায়ার লেভেল খেলে, তো ওই লেভেল হিসাবে আমরা তাদেরকে ট্রায়ালের মধ্যে ঢুকাবো ইন ফিউচার। তো এখন যারা আসছে, যেহেতু ওই লেভেলের উপরে না আমরা যেটা বাউন্ডারিজ করছি, সো ওই বাউন্ডারি নিচে যখন হয় তখন তাদেরকে একটা ওভারঅল ট্রায়াল দিতে হবে, তাদেরকে দেখতে হবে তারা কীরকম খেলে। কারণ আমরা বাংলাদেশ হয়ে আমরা তো তাদের গেম দেখতে পাই না, যেরকম হামজা চৌধুরীর গেম দেখতে পাই টিভিতে, শামির চোমের গেম দেখতে পারি। তো যেই প্লেয়ার আমি নিয়ে আসছি তাদেরও ট্যালেন্ট আসছে, তবে ওই টিভিতে দেখানো হয় না। সো ওই দায়িত্বটা আমি নিয়েছি যে আমি আসা দেখাবো তাদেরকে। বাফুফের প্রত্যাশা কি ছিল যে আপনার কাছ থেকে, আপনার সাথে যেহেতু যখন যোগাযোগ শুরু হয় এরপর নিশ্চয়ই তারা বলেছে যে আমাদের এই এজের প্লেয়ারগুলো দরকার, এবং আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম প্লেয়ারই হচ্ছে আন্ডার 19 কিংবা আন্ডার 23।
অর্থাৎ বাফুফে হয়তো বা চাচ্ছে পাইপলাইনটাকে মজবুত করতে, এবং আপনিও কিন্তু যে কোচিং করান বাচ্চাদের, সো আপনার জন্য কাজটা নিশ্চয়ই সহজ ছিল যে এদেরকে বাছাই করা। এই ছোট থেকে তো ট্যালেন্টটা শুরু হয়, অনেকে 3-4 বছর বয়সেই কিন্তু ফুটবলটা শুরু করে উন্নত দেশগুলোতে, সো এই ব্যাপারটা আপনার জন্য নিশ্চয়ই সহজ ছিল। জি, সহজ ছিল। আমি কোচিং ক্যারিয়ার নিলাম এই কারণটাই, আমি যেমন একটা এজ হিসাবে বাচ্চাদেরকে আমি মানে দেখতে পারি আসলে ট্যালেন্ট কীরকম, একটা স্কাউটিং করতে পারি, একটা অ্যানালাইজ করতে পারি। সো আমি কিন্তু ছোট 3 বছর বাচ্চাদেরকে কোচিং করে নিলাম, এখন আমি করাই আন্ডার 19। সো আমি যে নলেজটা মানে গেইন করেছি কোচিং করতে করতে, তো আমি তখন ভিডিও ফুটেজ দেখি যে এই বাচ্চারা কি সত্যি পারবে নাকি, তখন বাছাই হয় ভিডিও দেখার পরে। আর এটাও দেখতে হবে সিভি, তারা কোন কোন ক্লাবে খেলেছে, তাদের এক্সপিরিয়েন্সটা কি, তারা কি প্রেশারটা মেনটেন করতে পারবে। সো এটাই আমার মেইন টার্গেট ছিল দেখা, কারণ সব দেশে যাওয়া আমার পসিবল ছিল না, শুধু ব্রিটেন যাওয়া হয়েছিল, তখন থেকে আমি বাছাই করেছিলাম। আর কিছু কিছু প্লেয়ার অলরেডি কাট পড়েছে। সবচেয়ে বেশি কোন জিনিসটা আপনি গুরুত্ব দিয়েছেন, যেমনটা আমরা শুনতে পাচ্ছিলাম যে গেম সেন্সটাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, তাদের মধ্যে আপনি কোন কোন ক্রাইটেরিয়াগুলো দেখে তারপর তাদেরকে বাছাই করেছেন? জি, আই লাইক অ্যাগ্রেসিভ প্লেয়ার্স, তাদেরকে অ্যাগ্রেসিভ হতে হবে, কারণ একটা জিনিসের জন্য আমরা যখন মানে ফাইট করি, আমরা একটা যদি জিতাতে হয় আমাদের অ্যাগ্রেসিভ থাকতে হয়। আমরা যদি কেয়ারলেস থাকি, আমরা বলের জন্য ওয়েট করে আর কমপ্লেন করি, তো ওই প্লেয়ারটা আসলে ফুটবল প্লেয়ার না, ওইটা সুপারস্টার হতে আসছে। আমি ফুটবল প্লেয়ার চাই যারা যেমন বাংলার জন্য ফাইট করতে পারে। সো অ্যাগ্রেসিভনেস এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। প্লাস আমি এটা সবসময় বাচ্চাদেরকে বলি, বল ছাড়া তুমি কি, বল সহ ঠিক আছে নেইমার, তো বল ছাড়া তুমি কি। তো ওইটা দেখার পরে আমি বুঝতে পারি আচ্ছা বলে যে এটা নিতে যাবে একটা ওপোনেন্ট থেকে, বলটা মাত্র হারাইছে, তো কিভাবে বলটা নেবে, ওইটা আমার অনেক ইম্পর্টেন্ট একটা ভিশন। সোশ্যাল মিডিয়ায় আপনার যে আলাপগুলো বা আপনার যে পরিকল্পনা সেগুলো বেশ দর্শকের মনে জায়গা করে নিয়েছে। তারা অনেক আশায় আছে যে না, আপনি একটা পথ দেখাচ্ছেন, অনেক ফুটবলারকে নিয়ে এসেছেন এবং আপনিও কিন্তু খুব উৎফুল্ল সেই জায়গাটায়। আমরা যদি একটু বলতে চাই, এখন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে ফুটবলার আসছে, আপনার যদি দুই একটা পছন্দের প্লেয়ার বা যাদেরকে নিয়ে আপনি একটু বেশি এক্সাইটেড, হয় না যে আমি এই প্লেয়ারটাকে নিয়ে বেশি এক্সাইটেড বা এর দিকে একটু আলাদা নজর থাকবে, এর সাথে আমার সবচেয়ে বেশি যোগাযোগ হয়েছে, এরকম দুই একটা প্লেয়ার যারা আসলে গোল স্কোর করবে, আমরা তো আসলে এই জায়গাটা অনেক পিছিয়ে আছি যে বাংলাদেশে, যে এরকম দুই একটা প্লেয়ারের নাম যদি আমরা একটু জানতে চাই। আসলে আমি এরকম কোনোভাবে লেভেল হিসেবে দেখিনি যে কে কার থেকে বেটার। আমি সবসময় দেখলাম যে কোন পজিশন কে ভালো করতে পারবে, সো ওইভাবে আমি প্লেয়ারদের নিয়ে আসছি। আমার এখানে অনেক লেফট উইঙ্গার আছে, সো লেফট উইঙ্গারকে বলছি আর ইউ ভার্সেটাইল, আপনি কি অন্য জায়গায় খেলতে পারবেন। তো আমি যখন দেখি ওই প্লেয়ারটা ডিফেন্ডেও খেলতে পারবে, রাইট উইংও খেলতে পারবে, তখন আমি বলবো যে দে হ্যাভ দ্য ট্যালেন্ট, তো ওইটা আমি বাছাই করি ফার্স্ট। তবে হ্যাঁ, স্ট্রাইকার তো আমাদের একটা দরকার এখন, তো স্ট্রাইকারও নিয়ে আসছি, ইনশাল্লাহ ভালো ট্রায়াল করবে, আর তখন বোঝা যাবে যে তার লেভেলটা আসলে কি। ওর হিসাবে আমি একটু মানে নলেজটা গেইন করার পরে নতুন করে স্কাউট করব, তারপর বুঝবো যে আসলে বাংলাদেশের কী দরকার। আপনার একটা নেটওয়ার্ক আছে আলাদা, যে বাংলাদেশি ফুটবলার যারা দেশের বাইরে আছেন, এইটা আসলে কখন মাথায় প্ল্যানটা আসলো এবং এটা করার নিশ্চয়ই একটা মহৎ উদ্যোগ আপনার আছে? জি, আমি যে আমাদের যে ভাইস প্রেসিডেন্ট ইমরান হাসান আছেন, ওনাকে আমি থ্যাঙ্কফুল থাকবো সবসময়, কারণ ওনার সাথে যখন মিটিং ছিল 2.5 বছর আগে, উনি আমাকে বলেছিল যে বাংলাদেশি প্লেয়ার কি বিদেশে আছে। তখন আমার চিন্তা করলাম দ্যাট ইজ ট্রু, দে আর মেনি প্লেয়ার্স, আমার সাথে ফুটবল যারা খেলে এরকমও আছে। তো এটা যখন উনি আমার মাথায় ঢুকাইলো যে ওয়াই নট ব্রিং বাংলাদেশি প্লেয়ার টু বাংলাদেশ অ্যান্ড তারা কী করতে পারবে, সো ওখান থেকে আমার আসলে কাজ শুরু। তখন আমার ভিশনটা আসলো যে উই ক্যান ডু সামথিং। সেটা তো দারুণ বিষয়, এবং তখন থেকে কি আমরা দেখতে পাচ্ছিলাম হামজাকে নিয়ে অনেক আগে থেকে কথা হচ্ছিল, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে একটা সময় হামজাও বাংলাদেশের জার্সিতে খেলছে, তাকে দেখে সমিত সোম তিনিও আসলে বাংলাদেশের জার্সিটা বেছে নিয়েছেন, একই সাথে ফাহমিদুল, এবং এদেরকে দেখে দেখে কিন্তু এখন বাইরের অনেক প্রবাসী ফুটবলার আসছে। প্রশ্নটা হচ্ছে ঠিক এরকম, 2 দিন ট্রায়াল হবে, এরপর একটা ম্যাচ হবে, ঠিক এই 2 দিনের ট্রায়ালে কি ফুটবলারদের পরখ করে দেখা সম্ভব কিনা, মানে যথেষ্ট সময় কিনা এটা? আমি যখন কোচ করাই, আমার কাছে যখন প্লেয়ার আসে, আমরাও 2 দিনের মধ্যে বাছাই করতে পারি যে কোন প্লেয়ারটা আমাদের ক্লাবের জন্য যুক্ত থাকতে পারবে। তখন দেখা যায় যে যারা স্টার্টিং 11-এ খেলে তাদের থেকে বেটার প্লেয়ার আসে। সো 2 দিনের মধ্যে দেখা যায় তাদের মুভমেন্ট, তাদের স্পিড, তারপরে নলেজটা, কীভাবে অ্যাগ্রেসিভভাবে খেলে, কোথায় মুভমেন্ট থাকে, এসব জিনিস কিন্তু রিপোর্টে লেখা যায় 2 দিনের মধ্যে। সো ইয়েস, আই বিলিভ যে এই 2 দিনের মধ্যে অনেক কিছু বোঝা যাবে প্লেয়ারদের ব্যাপারে। প্লেয়ারদের বাবা মা তারা আসছেন এবং তারাও অপেক্ষায় আছেন, মুখিয়ে আছেন, এবং তারা বারবার একটা কথা বলছিলেন, আপনার নামটা বারবার নিচ্ছিলেন যে আপনার মাধ্যমে তারা এই দেশটাতে বেছে নিয়েছেন। যারা আসছেন
বলা হচ্ছে অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 19, 23 পাইপলাইনটাকে মজবুত করা হবে। কেউ যদি কোনোভাবে যদি বাছাইতে না টিকে বা ট্রায়ালে না টিকে, তাদেরকে তো আগেই আপনি বলেছেন নিশ্চয়ই কেউ মন খারাপ করবে না সেই জায়গাটায়, কারণ তারা প্রফেশনাল হচ্ছে, অনেকে প্রফেশনাল। সেই জায়গাটায় তাদেরকে কি বাংলাদেশের কোনো ক্লাবে খেলার জন্য সাজেস্ট করবেন কিনা? আপনার কোনো পরামর্শ থাকবে? আপনার বন্ধু যেহেতু জামাল ভাইও কিন্তু এই দেশে খেলছেন। জি, আমি কিছুটা ডিটেলস জানি বাংলাদেশের প্রিমিয়ার লিগের ব্যাপারে। সো ফার্স্ট অফ অল আমি সবসময় এটা মানে প্রায়োরিটাইজ করবো যে আমাদের যে সোশ্যাল সিকিউরিটি আছে বিদেশে, ওইটা যেহেতু আমরা বাচ্চার কথা বলতেছি, আন্ডার 18 হোক 23 হোক, একটা সোশ্যাল সিকিউরিটি আছে, ওইটা আমি চাই না বাচ্চারা হারাক। তবে যদি মনে করেন যে 6 মাস জন্য এখানে খেলার পরে তারা বুঝতে পারলো আচ্ছা একটা হাফ সিজন খেলার পরে আই ক্যান ডু ইট, আমি করতে পারবো জিনিসটা, সো ওয়াই নট। তো আপাতত আমি বলবো এনি ডিসিশন যদি নেওয়া হয় অনেক সিনসিয়ারভাবে নেওয়া হবে, কারণ পুরো একটা লাইফস্টাইল চেঞ্জ হবে, ওয়েদার কারণ, তারপরে ফ্রেন্ড সার্কেল, স্কুল, কাজ, অনেক কিছু ছাড়তে হবে। সো আমি বলবো আপাতত যে প্লিজ চিন্তাভাবনা করে ডিসিশন নেওয়া উচিত। আর তখন যদি ক্লাব থেকেও একটা অ্যাপ্রোচ থাকে তখন দেখা উচিত যে আসলে কি করা উচিত তাদের জন্য। লাস্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে প্রবাসীদের ট্রায়াল হচ্ছে, নিশ্চয়ই দেশীয়রা সেই জায়গাটা অপেক্ষা করবেন, তাদের ব্যাপারে আপনার কি পরামর্শ থাকবে? বা নিশ্চয়ই আপনি বাফুফের সাথে এই বিষয়টাও শেয়ার করবেন, আপনি ফুটবল কোচিং করাচ্ছেন, সো দেশীয়দের ব্যাপারে আপনার মন্তব্য কি থাকবে? আসলে আই লাইক দ্য প্লেয়ার, আমি সব প্লেয়ারদের লাইক করি। তো এদেরকে যেমন আমার যে প্রথম মোটিভ ওটা হলো গিয়া, যদি আমাদের কোনো সময় ওয়ার্ল্ড কাপ খেলতে হয়, যদি আমাদের এশিয়ান কাপ জিততে হয়, তো আমাদের গেম স্টাইল চেঞ্জ করতে হবে। আমরা এখন এতভাবে জিতি না যেরকম আমাদের উচিত জিতা। যে আমাদের ট্যালেন্ট আছে, হামজা চৌধুরী, শামিদ শোভ, ফাহমিদুল আর কুবা মিচেল ইনশাল্লাহ আসবে। সো এই যে ট্যালেন্টগুলো আছে যদি এদের কম্বাইন করে একটা ইউরোপিয়ান স্টাইলভাবে খেলানো হয়, সো মার্ক মাই ওয়ার্ডস, ইউরোপিয়ান স্টাইল যদি খেলা হয়, বল পজিশন, বিল্ডিং আপ, প্রেশার, তো যদি ইউরোপিয়ান প্লেয়ার নিয়ে আসি, নাহলে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে প্লেয়ার নিয়ে আসি, তো নলেজটা অন্যরকম হবে। তখন ইনশাল্লাহ যে আমাদের যে দেশে যে প্লেয়ার আছে দেখে দেখে শিখবে যে আমাদেরও কি নলেজটা গেইন করতে হবে যদি আমাদের ন্যাশনাল টিমে খেলতে হবে। এটাই আমার মোটিভ। সেই প্রত্যাশা আমরাও রাখছি। অসংখ্য ধন্যবাদ সাকিব মাহমুদ।